আমাদের 2 আছে, তারপরে কত আছে 7 আছে, তারপরে আছে কত 8 9 10 11 12 আর কত 17 অধ্যায়তে এটা নাই 14। এর মধ্যে আমার বিভাগ কয়টা 2 আছে 7 আছে 9 আছে 10 আছে, আর কেউ আছে এখানে নাই। এই বিভাগ থেকে আমার সৃজনশীল করাইবো 3টা। তো 3টা হলে আমি এই যে 7 আর 10 এইটা চয়েস কর, একবারে ইজি সবার লেগা। তাবিবা স্পেশালি ইউ আর হচ্ছে হাফসার আমি বলে দিব। তাহলে এই যে 7 আর কত 10, এখান থেকে আমার সৃজনশীল থাকবো আমি একটা ধরবো শিওর। তারপরে আরেকটা সেকশন আছে, ওই সেকশনটা হলো কত 11 অধ্যায় আর হইতেছে কত 12 অধ্যায়। এইটা থেকে সৃজনশীল পাইতে হলে 6টা ভেক্টর মুখস্থ করতে হবে। কয়টা 6টা ভেক্টর পারলে এখান থেকে 10 শিওর, মানে এটা তুমি শিওর 10। আর এইখান থেকে এটা পারছিলে 11.4 আর 11.3, এই যে অধ্যায়টা আছে এটা ভালো করে করা লাগবে, এটা ড্যাম শিওর। কারণ সৃজনশীলের রূপান্তর এইখান থেকে আহে। 11.1 কি দূরত্ব নির্ণয়, 11.2 কি ঢাল সংক্রান্ত, আর ঢাল না ক্ষেত্রফল সংক্রান্ত, আর 11.3 হচ্ছে কি ঢাল। 4 সবগুলার কম্বিনেশন, সবগুলার কি কম্বিনেশন। তাহলে আমরা দূরত্ব তো এমনি পারি, তাহলে আমার ওই 11.1 করার দরকার নাই। ক্ষেত্রফল নির্ণয় কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আগে একটা গ্রাফের মধ্যে তুমি আনুমানিক চিত্রটা সবসময় আঁকবা। আমি বলে দিই একটু ধারণা নাও। তো আঁকলা এরকম এরকম কয়েকটা বিন্দু পাইছো, ধরো এটা 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 আর এই যে এটা। এখন এটার ক্ষেত্রফল তুমি র্যান্ডমলি যে কোনো বিন্দু দিয়ে করতে পারো, করো, কিন্তু এন্টি ক্লকওয়াইজ যাইতে হবে। কই যাইতে হইব এন্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গেলে মান কি হইব মাইনাস হয়ে পড়বো। আর তারপরে 11.4 11.3 গেল তো ভেক্টর। তো এটা দিয়ে কোশ্চেন পেছানো যায়, 11 দিয়ে কি হবো কোশ্চেন পেছানো যাইব। ইন কেস তোমার এরকম দিয়ে দিল ওই যে লম্ব রেখার সমীকরণ, এক অক্ষের লম্ব রেখার সমীকরণ, অথবা এক অক্ষের কি সমান্তরাল রেখার সমীকরণ, এরকম একটা টাইপ আছে। আবার অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করছে সরল রেখা দ্বয়, ওই অংশটুকুর ক্ষেত্রফল, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল, এটি কিন্তু অনেক আছে না এই টাইপ গুলা। তো একটু হার্ড হইব, তো হার্ড হইলে এই হার্ডটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার জন্য 11 অধ্যায় ঠিক আছে। এরপরে লাস্টে আছে 8 অধ্যায় আর কত 14 তো শিওর। বইয়ের অঙ্কগুলা করলে হইব, জাস্ট বইয়ের অঙ্কগুলা ফলো করবা, বই প্লাস উদাহরণ। আর 8.8 8.2 আছে আর কত 8.3, 8.2 এর কোন অঙ্কগুলা করবা ওই যে 10 11 12 13 14 পর্যন্ত আছে নাকি মনে নাই, 10 থেকে 14 ধরে রাখলাম, নাইলে একটা মাইনাস করে দিবি। আর 8.3 কি চতুর্ভাগের অঙ্ক, এটা ফিক্সড চতুর্ভাগ। তারপরে সে কি মান নির্ণয়, চতুর্ভাগ আর হইতেছে কি মান নির্ণয়। একটু করলে 6 নাম্বার আর একটু করলে কি 4 নাম্বার। এই যে 6 এর 4 কত 10, মানে একবার পার্ট বাই পার্ট ভাঙাই দিলাম। এখন কাজ হচ্ছে 3 দিন সময় আছে, কয়দিন সময় 3 দিন সময় ভাগ করো। আজকে সময় কম, এটা আগেও বলছি, আজকে সময় কম, তাহলে আমরা সহজগুলা পড়ি। সহজগুলোর মধ্যে কি আছে 7 অধ্যায় আছে সহজ, তারপরে 10 অধ্যায় আছে সহজ, এই যে 2 অধ্যায় সহজ আছে। তার মধ্যে চাইলে আমরা ভেক্টরটা কি করতে পারি, এটার সাথে এটা এন্ট্রি করে দেই। নেক্সট ডে কালকে সারাদিন সময় আছে, আর পরের দিন পরীক্ষার দিন, তার মানে এখানে তোমার রিভিশন দেওয়া লাগবে, মাথা নষ্ট হয়ে যাবো। তো কালকে যেহেতু সারাদিন সময় আছে, এই 8 অধ্যায় 9 অধ্যায় এই 2টা অধ্যায় কি কঠিন না, এমসিকিউ লেগে এই 2টা অধ্যায় কি অনেক কঠিন। এখন 8 আর 9 লগে আবার আরেকটা অধ্যায় আছে কত 11। মোটামুটি ভাবে এই 3টা অধ্যায় থেকে যদি এমসিকিউ দাও তুমি একদম ইন্নালিল্লাহ একবারে কট, ডাইরেক্ট কট থিটা, এই যে কট থিটা। আর কট থিটার থেকে বাইচ্ছে আমার টেন থিটা আনতে হবে। কি করতে হইব, এই কালকার দিনটা ছিল তোমার প্রাইম টাইম, মানে পড়াশোনা করার একদম পারফেক্ট টাইম কালকে। তো কালকে সারাটা দিন কাজে লাগাই, বা কিসের মধ্যে 8 9 আর কিসের মধ্যে 11-এর মধ্যে। এর মধ্যে যত এমসিকিউ আছে যত সিকিউ আছে এসকিউ আছে সবগুলো সলভ করবা। ওই সাজেশনের আসে থাইস না, সাজেশন ধরা খাওয়াই দিব, সিরিয়াসলি ধরা খাওয়াই দিব, সাজেশনের আসে থাকো না, এটা মাথায় রাখো। তো এটা হলো কালকের পার্ট, কালকের মানে কাল পূর্ব ছিল 8 9 আর কত 11, এটা যাতে মাথায় থাকে সবার।